দেখো দেখো বাবা, অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে বাবা, তাই তো দেখতে পাচ্ছি। বাবা, মনে হচ্ছে গ্যাসেবারের মতো বর্ষাকাল এবারও চলে আসবে। তা কিছু বলা যায় না রে বাবা, দিনকাল কিরম এসেছে আজব রে বাবা। বর্ষাকাল হতে পারে, নাও তো হতে পারে। 2 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে বাবা, আমার মনে হচ্ছে গেছেবারের মতো এবারও বন্যা হবে। বাবা, প্রকৃতির কথা কোনো কিছু বলা যায় না। কখন আসবে বৃষ্টি আর কখন হবে বন্যা, তা কোনো কিছু ঠিক ঠিকানা নেই। বাবা, বৃষ্টি যখন হচ্ছে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ করবি বাবা? আমরা যদি কলা গাছ দিয়ে একটি বাড়ি তৈরি করি তাহলে কেমন হবে বাবা? কিন্তু ভাই, এত কলা গাছ পাবো কোথায় আমরা? আমাদের পাশের বাড়ির জমিদার বাড়িতে দেখে আসি প্রচুর কলা গাছ পড়ে আছে। সেই কলা গাছ দিয়ে যদি আমরা একটি বাঁশ সমান বাড়ি তৈরি করি তাহলে কেমন হয়? তা ঠিক কথা বলেছেন ভাই। যেমন কথা তেমনই কাজ। তারা 2 ভাই চলে গেল কলা গাছ আনতে। এদিকে তারা হাঁটতে হাঁটতে প্রায় কলা গাছ পৌঁছে গেছে কলা বাগানের কাছে। তারা সেই কলা বাগান থেকে একটা একটা করে কলা গাছ নিতে লাগলো। আর এদিকে দীপুর বাবু একটা একটা করে কলা গাছ চূড়া দিতে লাগলো। আর সেই সব দেখে গ্রামের প্রত্যেকটা মানুষের তারা বাপ ছেলে 3জনকেই পাগল বলতে লাগলো। তারা 3জন গ্রামের মানুষের কথা কানে নিলেন না। তারা 3জন 3জনের কাজই করতে লাগলেন। তার 2 ছেলে কলা গাছ আনতে লাগলেন আর তিনি একটা একটা করে কলা গাছ জোড়া দিতে লাগলেন। এদিকে প্রায় বাড়ি হয়ে গেছে কলা গাছের। তখন দীপু জিজ্ঞাসা করল, বাবা, গ্রামের লোকেরা কি বলতেছে জানেন আপনি? বাবা, কে কি বলতেছে ওইদিকে কান না দিয়ে তুমি তোমার কাজ করে যাও বাবা। দেখবে এবারও বন্যা হবে কিন্তু ঠিকই। তারা 3জন কারো কথা পাত্তা না দিয়ে তারা 3জন তাদের কাজ করতে লাগলো। করতে করতে প্রায় বাড়িটা তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে তা দিন খুব কাল নিয়ে অন্ধকার হয়ে আসতেছে। চারদিকে মনে হচ্ছে বৃষ্টির ভাব ভাব, অন্যদিকে তা মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তার কিছুক্ষণ পরই প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টিতে সবাই ভিজতে লাগলো। একটানা 3 দিন বৃষ্টি হতে লাগলো। আর নদী থেকে পানি আস্তে আস্তে করে বাড়তে লাগলো। আর সেই পানি আস্তে আস্তে গ্রামে প্রবেশ করতে লাগলো। প্রবেশের পর সবাই অবাক হয়ে রইল। সব মানুষের ঘর বাড়ি তলেতে লাগলো, কিন্তু তাদের বাড়ি আর তল হলো না।